গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান এই স্লোগানে চন্দনাইশ উপজেলা নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে গত ৩০ আগস্ট বিকালে বাদামতল মাসুমা কনভেনশন হলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল আমিন। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ, সাইদুর রহমান, তৈয়ব আলী, আলম মাহমুদ, ওবায়দুল হাসান ইমন। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ। এছাড়া চট্টগ্রাম মহানগর ও চন্দনাইশ উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সবাই যোগ দেন। সবাই বক্তারা বলেন, চন্দনাইশের আগামী দিনের রাজনীতি ও নেতৃত্বের পথ নির্দেশ করবে এখানকার জনগণ। এ অঞ্চলে বিদ্যমান ট্যুরিস্ট স্পট, অর্থনৈতিক অঞ্চল এবং প্রযুক্তি খাতের মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণ ও প্রবীণ প্রজন্মের প্রশ্ন ও মতামত নিয়েই নতুন দিগন্তের সূচনা করতে চায় এনসিপি। হাত ধরেই চন্দনাইশ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় নাগরিক পার্টির জনগণের জীবনমান উন্নত হবে। আমরা এনসিপিতে সবাই ভালোবেসে এসেছি, কিন্তু আমরা কোনো এনসিপির কাজ কিভাবে করতে চাই। এখানে আসছি, সকলেই অমনোযোগী, সকলের দৃষ্টি আকর্ষণ করবো প্লিজ। আমরা আমাদের এখানে যারা এসেছেন, যারা কথা বলতেছেন, আপনারা যারা সামনে উপবিষ্ট তাদেরকে বাস্তবায়ন হয়নি। 24 গণঅভ্যুত্থান পরবর্তী আমরা ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, কারণ বিগত আমল থেকে আমাদের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি, আমাদের মৌলিক অধিকারগুলো হরণ করে রাখা হয়েছিল, যেখানে আমাদের কোনো সকলের প্রতি আমি নেতা বলে আমি নেতা হবো, আমার জবাব দিতে আমার কখনোই আপোষ করেন নাই। 5ই আগস্ট দক্ষিণ চট্টগ্রামে প্রত্যেকটা জিনিস থেকে সুবিধা বলছি, যেন এমপির কাজ ভাই, সে কখনো এসব কাজ করবে, সে এটা করতে পারেন নাই। কারণ একটা খাল প্রয়োজন, সাঙ্গু নদী আছে, যেটা আমাদের জন্য অনেক সম্ভাবনা। আমার ইকোনমিক জোন করার জন্য বিশাল এক জায়গা পড়ে আছে, দোকাছড়ি থেকে বিশাল জায়গা পড়ে আছে, ইন্ডাস্ট্রি করার বিশাল সুযোগ আছে। আমাদের চন্দনাইশের ছেলেরা বেকার থাকে না, পটিয়ার ছেলেরা বেকার থাকে না, সাতকানিয়ার ছেলেরা বেকার থাকে না। সাতকানিয়াতে দেখেন কত বড় নদী আছে, খাল আছে, কোনো সুযোগ তো পাচ্ছেন না। কারণ কি? একমাত্র কারণ হচ্ছে স্থানীয় যে এমপিরা আছেন, তারা ওই বাজার, বালু আর স্থানীয় নির্বাচন, মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। একটা স্কুল করতে হবে, ইউনিভার্সিটির প্রয়োজন। দক্ষিণাঞ্চলে কোনো ইউনিভার্সিটি নেই, আধুনিক মানের কোনো হাসপাতাল নাই, এসবের প্রতি তাদের কোনো দৃষ্টি ছিল না। যার কারণে আমাদের দেশে দিন দিন বেকারত্বের হার বাড়ছে, দিন দিন বেকারত্বের হার বাড়ছে। আমি ওই দিকটা আমার মনে হচ্ছে আমরা বেশ কিছু আলাপ আলোচনা মানে অ্যান্সার পেয়েছেন। পর্যটক এরিয়ার জন্য আমি অলরেডি নোটিশ করেছি, নোটিশ পাঠিয়েছি যে আমাদের একটা পর্যটক এরিয়া বানানোর সুযোগ আছে, সম্ভাবনা আছে। আপনি আমাকে জায়গা বলেন, আমি উপর থেকে আমাদের দলের পক্ষ থেকে হোক, যারা দায়িত্বশীল আছেন সরকারের, আমাদের ছাত্র প্রতিনিধি আছেন, তাদের মাধ্যমে হোক, আমি কোনো না কোনোভাবে এখানের জন্য কিছু একটা করতে চেষ্টা করব। কিন্তু সেই সুযোগ দেখা যায় যে আপনি সবসময় যে সরকারি অফিসার তারে স্যার ডাকবেন, যে পুলিশ অফিসার তারে স্যার ডাকবেন, যে রাজনীতিবিদ নেতা তারে স্যার ডাকবেন। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ব্যবস্থা। আমরা বলছি যে এই ব্যবস্থা আমরা মানি না। রাজনীতিবিদ যদি হইতে হয় তাহলে জনগণের কাছে তার জবাবদিহি থাকতে হবে। রাজনীতিবিদ যদি হইতে হয় সে চাঁদাবাজ, তারপরেও তারে আমি স্যার ডাকবো, এই রাজনীতি আমরা করতে দিব না বাংলাদেশে। একজন মানুষ সন্ত্রাসী, তারপরেও তারে আমি স্যার ডাকবো, এই রাজনীতি বাংলাদেশে আমরা করতে দিব না। একজন ব্যক্তি গুন্ডা, তারপরেও আমার স্যার ডাকতে হবে, এই রাজনীতি বাংলাদেশে আমরা হইতে দিব না। এই কথা আমরা বলছি। আমরা বলছি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে কিন্তু কর্মকর্তা কর্মচারী, তার সরকারি কর্মকর্তা বানানো হয়েছে কেন? আমার সমস্যা সমাধানের জন্য, জনগণের সমস্যা সমাধানের জন্য। এখন আপনি ইউনো অফিসে যান, আপনার চন্দনাইশ
উপজেলার পিওনও আছে না, তার কাছে যান, দেখবেন স্যার না ডাকলে সে আপনার দিকে তাকাইব না। কেন ভাই? আমরা তো এই বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দেয় না। তোমার কাজ দায়িত্ব পালন করা। একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর কাজ কি? তার জনগণের জন্য যে দায়িত্ব পালন করা সেটা পালন করা। সে যদি না পারে তাহলে আমরা সবাই তারে ধরবো যে তুমি তোমার কাজ কেন করতেছো না। আর সে যদি দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে আমরা তারে ভালোবেসে ভাই বলি, বাবা বলি, স্যার বলি, যেটা ইচ্ছা বলি। যিনি পুলিশ তারে আবার স্যার বলতে হয়। একটা সমস্যা নিয়ে থানায় গিয়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আমরা বলছি এই সিস্টেম আমরা চাই না। তুমি পুলিশ, তোমার দায়িত্ব আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো। তুমি একটা সাধারণ মানুষ গেলে তোমার দরজা বন্ধ, কিন্তু যখন চাঁদাবাজের ভাগ নিতে হয় তখন তুমি আসো, যখন মাদক ব্যবসায়ীর টাকার ভাগ নিতে হয় তখন তুমি আসো। এই পুলিশ আমরা চাই না। আমরা এইটা বলছি। আমরা বলছি একজন রাজনীতিবিদ সে যদি বাজে হয়, যেই দলেরই হোক, সে যদি এনসিপিরও হয়, তারে আমরা বর্জন করতে হবে বাংলাদেশের মানুষের। সে যদি চাঁদাবাজ দখলদার হয়, তাহলে যত বড় নেতাই হোক, বাংলাদেশের বড় নেতা হাসিনা 16 বছর প্রধানমন্ত্রী ছিল, আমরা লাইফটাই বাংলাদেশ থেকে বের করে দিচ্ছি, করছি না? বাংলাদেশে তরুণ প্রজন্ম রক্ত দিতে শিখছে, সাহস দেখাইতে শিখছে। তাদের কাছে আর বড় নেতা, গুন্ডা, সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজ এগুলার আর দাম নাই।